বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি মন্ত্র সাধনা কি। মন্ত্র সাধনা হচ্ছে বিশেষ একটি মন্ত্রের দ্বারা যে সিদ্ধি প্রাপ্ত করা হয়, অর্থাৎ 41 দিনের কিংবা 90 দিনের কিংবা 108 দিনের যেগুলো সংকল্প নিয়ে যে মন্ত্র জপ করা হয় নিরন্তর, সেটাকেই বলে মন্ত্র সাধনা। সেই মন্ত্রের সাধনায় যখন তুমি সিদ্ধপ্রাপ্ত হবে, তখন তুমি একটি বিশেষ দেবদেবীর আরাধ্য হয়ে উঠবে, অর্থাৎ সাধক হয়ে উঠবে। তখন সেই দেবদেবী তোমার কথা মতো চলবে এবং সে তোমার কথা মতো তোমার মনোবাঞ্ছিত ইচ্ছা পূরণ করবে। আর সে তুমি যে কাজ বলবে সে সেটাই করবে। কিন্তু সব ক্ষেত্রে এইটা হয় না বন্ধুরা, তুমি যে কথা বলবে সে সেগুলোই মানবে। কিন্তু যখনই মন্ত্র সাধনা অর্থাৎ কোনো এক দেবদেবীর সাধক হবে, তখন মনে রাখবে তোমার সাথে সহবাস ও করবে না এবং তুমি বিবাহিত জীবনে যাপনও করতে পারো এই সাধনা করে। তো সব ক্ষেত্রে হয় না বন্ধুরা, কিন্তু বিশেষ ক্ষেত্রে হয় এগুলো। মন্ত্র সাধনার দ্বারা মানুষ যে কোনো সিদ্ধি প্রাপ্তি করে। যেমন সিদ্ধিবিনায়কের মন্ত্র সাধনা রয়েছে। এই মন্ত্রের সাধনায় 41 দিনে পূর্ণ হয়। বিশেষ মন্ত্রের দ্বারা জপ করতে হয় রুদ্রাক্ষ মালায়, তবে গিয়ে পূরণ হয়। 41 দিনের সাধনা থাকে। এই মন্ত্রে তোমার সিদ্ধিবিনায়ক অর্থাৎ শ্রী গণপতি তোমার 41 দিন পর কথা বলতে লেগে যায় তোমার সাথে। যে কোনো কথা সে শুনবে আর তোমার সম্পূর্ণ, কিন্তু তোমার মনের মতো সে চলবে না। অর্থাৎ তুমি কোনো কাজ করতে বলবে সে শুনবে না, কিন্তু প্রথম পুজো নিয়ে তোমার সম্পূর্ণ জবাব বুদ্ধি প্রদাতা হিসেবে কাজ করবে। তোমাকে বুদ্ধি দিবে, জ্ঞান দিবে, কিন্তু তোমার কাজ করবে না। বুদ্ধি প্রদাতা, বুদ্ধি যদি নিতে হয় তো সিদ্ধিবিনায়কের সাধনা করে তুমি বুদ্ধি প্রদাতা সিদ্ধি প্রাপ্ত করতে পারো। সে যে কোনো প্রশ্নের উত্তর দেবে, এমনকি তোমার জটিল প্রশ্নে নিজের পারিবারিক সম্বন্ধেরও তোমার উত্তর দিবে এবং আরও যদি কারো জানতে চাও তারও উত্তর দেবে। ধন্যবাদ বন্ধুরা। গুরুর পরামর্শ দ্বারাই সিদ্ধ করতে হয়। কারণ গুরু যদি বলে কি তুমি এই মন্ত্র এত দিনে জপ করবা তবে গিয়ে সিদ্ধ হবে, কিন্তু যখন সিদ্ধ হবে তখন তোমাকে বিভিন্ন প্রশ্ন করবে কি তুমি কেন সিদ্ধ করেছো কিংবা কী চাও। যখনই বলবে কী চাও, তুমি যদি ভালো চাও তো তোমার সঙ্গে ভালো ঘটিত হবে। আর যদি তুমি বলো কি আমি হঠাৎ করে ভুলবশত যদি খারাপ ভেবে নাও তো তোমার সঙ্গে খারাপ ঘটিত হতে পারে। বন্ধুরা, এই জন্যই গুরু পরামর্শ ছাড়া মন্ত্র সাধনা করতেই হয় না। বিশিষ্ট সিদ্ধ পুরুষ অর্থাৎ সিদ্ধ সাধকের শিষ্য হয়ে চেলা হয়ে তবেই তুমি গুরু মন্ত্রের দ্বারা মন্ত্র সাধনা করা উচিত এবং গুরু যেটা নিয়ম বুঝায় সেই নিয়মেই চলতে হয়।